গতকালকের একটি ভিডিও আপনারা দেখেছেন, কিছু যুবক মাতাল উন্মাদনার ন্যায় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের ফেস্টুন ব্যানার ছবি নিয়ে তারা ছবিতে লাথি মারছে, তাকে অপমানিত করেছে। আমি মনে করি কোরআনের পাখি সাঈদী সাহেবের ছবিতে যারা লাথি মেরেছে তারা যেন সাঈদী সাহেবের ছবিতে লাথি মারে নাই, তারা ওই যুবক তারা নিজেদের কপালে লাথি মেরেছে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আপনাদের ইতিহাস মনে আছে যে কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব একমাত্র ব্যক্তি যার জন্য 2013 সালে 200-র বেশি যুবক কোরআনের পাখি সাঈদী সাহেবের জন্য তাদের তাজা প্রাণটা উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই রকম কয়জনের জন্য করে যেই যুবকগুলো তাদের নিজের কপালে লাথি মেরেছে, কোরআনের পাখি সাঈদী সাহেবকে রাজাকার বলেছে, আল বদর গালিগালাজ করেছে। এই কোরআনের পাখি সাঈদী সাহেবকে যারা রাজাকার বলেছে, আমি মনে করি যে তারা পিতৃ পরিচয়হীন, তারা নিজেদের ভুলটা আজ বুঝতে পারছে না, বুঝবে একদিন। তবে ওই যুবকের জন্য আমি ওই যুবকের জন্য দোয়া করি এবং ওই যুবকের জন্য দোয়া ভালোবাসা রইল। যেই যুবক ব্যানারের ওইখানে সাঈদী সাহেবকে যখন ব্যানারে লাথি মারা হয়, কটাক্ষ করা হয়, অপমানিত করা হয়, তার মধ্যে এক যুবক দেখলাম সে ফেসবুকে এসে সেই নত হয়েছে, সেই তাওবা করেছে, সে ফিরে আসতে চেয়েছে, পাবলিকের কাছে এসে সে কিন্তু ক্ষমা চেয়েছে। নিঃসন্দেহে আমি বলবো তার এটা ভালো দিক, নিঃসন্দেহে তার এটা ভালো দিক, তার জন্য আমরা দোয়া করব। তবে এই কথাও বলবো, যতজন ওই ব্যানারের কাছে ছিল যারা লাফালাফি করেছে, সেই ব্যানারে লাথি মেরেছে, হাসাহাসি করেছে, আমি প্রশাসনকে বলবো, আমি প্রেসিডেন্ট তারেক রহমানকে বলবো, ওই যুবকগুলোকে, কুলাঙ্গারগুলোকে অতি শীঘ্রই আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই পরিস্থিতি কিন্তু আরো ভয়ানক হবে। যেই যুবক ক্ষমা চেয়েছে তার জন্য দোয়া, তার জন্য ভালোবাসা। আমি অনুরোধ করব তাকে আর আপনারা গালিগালাজ করবেন না। সে ভুলটা বুঝতে পেরেছে, তাকে আমরা আর গালিগালাজ করব না। আমি নিজেও ইন্টারনেট অনলাইনে যতগুলো সাইট রয়েছে, ফেসবুক, তারপরে গুগল, তারপরে টিকটক, ইনস্টাগ্রাম, যত সাইট রয়েছে, ইউটিউব, সব জায়গায় আমি এর প্রতিবাদ করেছিলাম। কিন্তু যখন এই যুবক তওবা করেছে, ফিরে এসেছে, ভুলটা বুঝতে পেরেছে, তার জন্য আমিও দোয়া করেছি। আপনারাও তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু এর সাথে আরো যারা জড়িত আছে তাদের আমরা শাস্তি চাই। তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে না। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ পাক তাদেরকেও ভালোবাসেন। নিজের ভুলটাকে বুঝতে হবে। এই যুবক আজকে বুঝতে পেরেছে যে কোরআনের পাখি সাঈদী সাহেবের সঙ্গে আমার বেয়াদবি হয়ে গেছে, আমার তকদির খারাপ হয়ে যেতে পারে, আমার কপাল পুড়ে যাবে, এই যুবক বুঝতে পেরেছে। তবে এটাও সত্য, আমি উচ্চ গলায় বলতে পারি, কোরআনের পাখি সাঈদী সাহেব এবং কোরআনের পাখিদেরকে যারা গালি দেয়, তুচ্ছ-তাচ্ছিল্য করে, প্রত্যেকে তারা কিন্তু তাদের ভুল বুঝতে পারবে। সেটা কেউ 2 দিন আগে অথবা পরে, কেউ আজ অথবা কাল, এই ভুলটা কেউ বুঝবে এহকালে অথবা পরকালে। কিন্তু তাদের জন্য দুঃখ, কষ্ট, আফসোস ছাড়া আর কিছুই হবে না যারা এই দুনিয়াতে বেঁচে থাকতে যারা এই ভুলটা বুঝতে পারবে না। আমি আবারও বলছি, ওই যুবকের জন্য দোয়া করছে, আল্লাহ পাক যখন সত্যিকারী তার তাওবাটা কবুল করেন। কোরআনের পাখি সাঈদী সাহেব সহ কোনো কোরআনের বিপক্ষে যেন সে আর কথা না বলে, আর কেউ কথা না বলে। আমরা এই জন্য ওই যুবকগুলোকে বলবো যারা এখনো অহংকার করছে, দাম্ভিকতা দেখাচ্ছে, ওই যুবকদেরকে আমি বলবো, আল্লাহ কোরআনে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমতের দিকে ফিরে আসো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমরা আমার কাছে চাও। যদি খাঁটি তওবা তুমি করতে পারো, ও যুবক, তুমি ক্ষমা চেয়েছো ঠিক আছে, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এটা হতে হবে খাঁটি তওবা, তবেই আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে। আমি আবারও উচ্চ গলায় আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যারা অহংকার করে কোরআনের পাখি সাঈদী সাহেবকে রাজাকার বলেছিল, যারা সাঈদী সাহেবকে গালি দিয়েছিল,
ইতিহাস কিন্তু আমরা ভুলে যাই নাই। 24-এর আন্দোলন আপনারা কি দেখেছেন? ওই ফ্যাসিস্ট স্বৈরাচার সাইদি সাহেবকে রাজাকার বলেছিল। এই রাজাকারের ট্যাগ দিয়েই ফ্যাসিস্ট সরকারের কিন্তু পতন ঘটেছে। তাই আমি অনুরোধ করব, কোনো অহংকার করবেন না, দাম্ভিকতা দেখাবেন না। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব, তিনি শুধু এই সাইদি একটা নাম নয়, এই আল্লামা কোরআনের পাখি কোটি কোটি ভালোবাসার প্রতীকের নাম হলো আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ।